আচ্ছা, আপনারা যারা মিস চকলেটের সাপোর্ট করতেছেন, মিস চকলেট একটা কি জানি বলে না, ওই যে লুবাবা আছে না, লুবাবার মতো পাল পাকনা মেয়ে, একদম খাস বাংলায়। এইটুকু একটা মেয়ে, তার এতগুলো এক্স কিভাবে থাকে? আগে দেখছিলাম যে রাফির সাথে নাকি রিলেশন হয়েছিল, তারপরে এখন হচ্ছে এই লম্বু। আবার লম্বুকে দেখেন কত বড় চালাক একটা মেয়ে, যে কি মানে বয়ফ্রেন্ডে বানাইছে কাজিন, মানে তাও মনে হয় হচ্ছে 9-10 থেকে হয়তো টিকটক করে। সেই 9-10 থেকে তার এত বড় রিলেশন, এত চালাক মেয়ে, কন্টিনিউয়াসলি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে করতেই আছে। এখন তার 3 নাম্বার চলে। এছাড়াও তার পার্সোনাল লাইফ তো ধরেন আমরা এত জানি না, যেটুকুই জানি ওইটুকুই বলি। তো আপনারা কিভাবে হচ্ছে মিস চকলেটকে সাপোর্ট করেন, এটা হচ্ছে আমি আসলে বুঝতে পারি। এই মেয়েটা একদম পুরো একটা মানে অকালপক্ষ একটা মেয়ে, বুঝতে পারছেন? তো আমি বলবো যারা মিস চকলেটকে সাপোর্ট করেন তারা একটু তার প্রিভিয়াস যে বয়ফ্রেন্ড গুলো ছিল তাদের বা তার কথা বলা স্টাইল ভঙ্গি দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটা কত বেশি চালাক। অল্প বয়সে পড়ালেখা যতটুকু মাথায় না ঢুকে, তার থেকে বসে মনে হয় বেশি তার এই ছেলেদের নিয়েই মাথায় বেশি চিন্তা, বা হতেছে কিভাবে পাবলিককে কি বললে তারা উল্টাপাল্টা ভাববে না, এটা সেটা। আর যখন ও ফার্স্ট ভাইরাল হয় তখনও দেখবেন যে এত চালাক ছিল, মানে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি দেখছিলাম আর কি, যে ও কেমন এমন কোশ্চেন করতো, খুব চালাকের মতো একদম। মানে ধরেন যে আমিও মনে হয় এই বয়সে এত চালাক ছিলাম না, পুরো একটা ভোদাই একটা মেয়ে ছিলাম। কিন্তু এই মেয়েটা এত বেশি চালাক এই বয়স থেকে, মাত্র মনে হয় কিন্তু ফার্স্ট ইয়ারে হয়তো বা সেকেন্ড ইয়ারে পড়ে। এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অব্দি তার এতগুলো এক্স, আর তার এই যে লুবাবার মতো অল্প বয়সে বেশি বড় বড় করে কথা বলা স্টাইল গুলো, যে এইসব দেখে আপনারা কিভাবে এই মেয়েটার সাপোর্ট করেন আমি আসলে বুঝি না।